লিপ্ত হয়। কেমন যেন সে নিজের হাতের অস্ত্র দিয়ে নিজের রোজাটারে জবাই করে ফেললো, হাতটা কেটে ফেললো, পাটা কেটে ফেললো, রোজার অস্তিত্ব বলতে আর কিছু রইল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আফসোস করে বলেছেন, উম্মত আমার সাবধান হইয়া যাও, রোজা থাকা অবস্থায় ফাহিশা বাজে কথা একটাও জবান দিয়ে বলবা না, গীবত শিকায়াত করবা না, চুগলখড়ি করবা না, মানুষের দোষ গুণ নিয়ে পড়ে থাকার কোনো দরকার নাই, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইও না। যদি এমন রোজা হয়, এই রোজাটাই তোমাকে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। হাসরের ময়দানে 7টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো, যৌবন অবস্থায় ইবাদত করছো কি করো না? কথা বলে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم: رب صائم ليس له من صيامه إلا الجوع، ورب قائم ليس له من قيامه إلا السحر، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الهدى بكماله
सुनत जमीओ के सालिहीन कर लगिया कंदो मनूष कर लगिया हसो যে তোমারে করলো সৃজন তারই ভুলে আছো এই পৃথিবীর মালিক যিনি জগতারে নিশিদিনী ওরে যার হাতেতে মরণ সবার ওরে যার হাতেতে মরণ সবার যার দয়াতে বাঁচো কার লাগিয়া কান্দো মানুষ কার লাগিয়া হাসো কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের দ্বিতীয় জুমাতে আল্লাহ তাআলা ঘর মসজিদে আসার বসার কিছু কথা শোনার কিছু কথা বলার তৌফিক দান করলেন জবান করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ঘরে আসা আল্লাহ তাআলার ঘরে বসা আল্লাহ তাআলার ঘরে আসতে পারা আল্লাহ তাআলার ঘরের মধ্যে বসার সুযোগ হওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত সুবহানাল্লাহ এটা বান্দা যদি অনুধাবন করতে পারে তাহলে ভালো তাইলে কি ভালো যদি অনুধাবন করতে না পারে তাহলে তার জীবনে এমন একটা সময় আসবে যখন জীবনের এই সুন্দর মুহূর্তগুলো নষ্ট হওয়ার কারণে আফসোস করতে থাকবে বিছানার মধ্যে শুয়ে শুয়ে পিছনের জীবনের সময়গুলা নিয়ে আফসোস করতে থাকবে ভাবতে থাকবে এই সময়গুলা এইভাবে না যে যদি ইবাদতের মধ্যে যাইতো তাহলে আজকে আমার বিদায়টা কতই না সুন্দর হইতো কিন্তু এমন একটা সময় চলে গেছে বাবা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে আবার নতুন করে ফিরে আসার আর কোনো সুযোগ নাই আপনারা দেখবেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ একটা সময় তার মধ্যে অনুশোচনা কাজ করে একটা সময় কি করে ভাই অনুশোচনা কাজ করে আরে এইভাবে না হয়ে যদি এইভাবে হইতো
সময় শেষ হয়ে যাওয়ার পরে যদি দাঁতের মর্ম কেউ বুঝতে পারে, এই মর্মের কারণে অথবা এই আফসোসের কারণে দাঁতকে আবার ফিরে আসার সুযোগ আছে নয়? ঠিক তেমনি ভাবে হায়াত যদি চলে যায়, হায়াত যদি কি হয়ে যায়, চলে যায়, জীবনের শেষ প্রান্তে এসে বুঝতে পারলাম, আফসোস করতেছি, কান্নাকাটি করতেছি, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে মাফ করলে করতেও পারে, কিন্তু আল্লাহ ঘোষণা হলো এই প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে 7টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হলো, যৌবন অবস্থায় ইবাদত করছো কি করো নাই? কথা বলে ঠিক না? আমি যে যৌবন কালটা দিছিলাম এই সময়টাতে ইবাদত করছো কিনা হিসাব দাও। হিসাব না দেওয়া পর্যন্ত এক যৌবন বান্দাকে সামনে বাড়তে দেয়া হবে না। এটা হলো আল্লাহ তাআলার যে প্রশ্নগুলো করবেন 7টা, এগুলো আল্লাহ তাআলা আউট করে দিয়েছেন। বান্দার জন্য উচিত হলো সেই প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে নিজের জীবনটা কি করা, সাজানো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। বৃদ্ধকালে ইবাদত করছো কিনা এই প্রশ্ন করা হবে না। এই জন্য তো ওই যে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা কিতাবের মধ্যে বড় সুন্দর করে লিখছেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আরবের দিকে যখন ভ্রমণ করতেছিলেন, উনি বলেন, আমি দেখলাম একটা এলাকার মধ্যে একই ময়দানের মধ্যে আল্লাহ তাআলার মাখলুক বকরিগুলা, ছাগলগুলা, গরুগুলা একই ময়দানে ঘোরাঘুরি করতেছে। বকরির পালের সাথে, ছাগলের পালের সাথে, গরুর পালের সাথে আল্লাহ আরেকটা মাখলুক ঘোরাঘুরি করে। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সারা পৃথিবী মোটামুটি আমি প্রত্যেকটা জায়গাতে ঘোরার চেষ্টা করেছি, সফর করেছি, এমন আজীব দৃশ্য, আশ্চর্য দৃশ্য আমার নজরে পড়ে নাই। আমি জানি বাঘ দেখলে ছাগল পালায়, কিন্তু একই ময়দান, একই জায়গা, বাঘ এবং ছাগল একই মাঠের মধ্যে ঘোরাঘুরি করতেছে, কেউ কারোর উপরে আক্রমণ করে না। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি আমার শাহাদাত আঙ্গুলিটা মুখের ভিতরে নিয়ে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরলাম। এমন আশ্চর্য ঘটনা তো আমি দেখি নাই। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলে, উত্তর পেতে সময় লাগে নাই। ওই মাঠের মধ্যে যে রাখাল বলা বকরি চড়াইতেছিল, ওরা রাখাল আমার দিকে দৌড়ে আসলো, এসে জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দা মুসাফির মানুষ, কি দিকে অবাক হয়ে গেলেন? শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা আমার নাম হলো শেখ সাদি। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন মানুষ ছিলেন, ওনার সময়কালেও ছোট্ট বাচ্চা পর্যন্ত মা বাবার নাম না জানলেও শেখ সাদির নাম সকলেই জানে। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা আমি শেখ সাদি, আল্লাহর দুনিয়ার প্রত্যেকটা জায়গাতে আমি সফর করার চেষ্টা করেছি। আল্লাহ কত সুন্দর করে বান্দাগুলোর জন্য পৃথিবীতে বানাইছে দেখার চেষ্টা করেছি। আল্লাহ শুকরিয়া আদায় করেছি। এমন একটা দৃশ্য আজকে দেখলাম যা জীবনে আমি কোনোদিন দেখি নাই। বাঘ এবং ছাগল একই ময়দানে কিভাবে ঘোরাঘুরি করে আমার তো বিশ্বাস হয় না। এরা একে অপরের শত্রু, একই সাথে কিভাবে ময়দানে ঘোরাঘুরি করে। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি রাখাল আমার দিকে বলেন, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, রাখাল আমার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে বলে, হুজুর একটা সময় এই বাঘটা এমন ছিল, বারবার আমার পালের উপরে, ছাগলের উপরে আক্রমণ করেছে। আশ্চর্য ঘটনা হলো রে, বাঘের সেই সময়টা এখন আর নাই, যৌবনকালটা এখন আর নাই। বাঘ ছাগলের সাথে ঘোরাঘুরি করতেছে ঠিকই, কিন্তু বাঘের একটা দাঁতও নাই, শরীর আছে ঠিক আছে, কিন্তু বাঘটা থাবা দিবে তার নখগুলো দুর্বল হয়ে গেছে। বাঘের মনের মধ্যে ভয় ঢুকে গেছে, ছাগলের পায়ে আক্রমণ করলে ছাগলও আমারে শেষ করে দিতে পারে। আমি যদি এখন ছাগলের উপরে আক্রমণ করি, ওই দুর্বল ছাগলটাই আমার শেষ করে দিতে পারে। আমি এত দুর্বল হয়ে গেছি, এর কারণে মিলে মিশে এদের সাথে মায়া মহব্বত করে থেকে অন্তত পক্ষে জীবনটা বাঁচায়, এটাই ভালো। কথা বলে ঠিক কিনা? বৃদ্ধ হয়ে গেলে পাগল ভালো হয়ে যায়। যে ছাগল এক মুহূর্ত বাঘের জন্য নিরাপদ থাকে না, ওই বাঘ যখন নিজের শরীরটা দুর্বল হয়ে যায়,
দাঁতগুলো পড়ে যায়, শরীরের শক্তি ক্ষমতা অক্ষমতা হয়ে যায়, নিজের পাঞ্জাটা শক্তিটা নিজের হাতের নখগুলো দুর্বল হয়ে যায়, কখনো বাঘ ছাগলের উপরে আক্রমণ করে না, বজ্র হয়ে যায়। আমি বুঝাইতে চাইতেছি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলে বৃদ্ধ বয়সে সকল মানুষগুলো আল্লাহর ঘর মসজিদে আসবে এটা সাধারণ ঘটনা, যৌবন বয়সে ইবাদত করছো কিনা এটা হলো মূল প্রশ্ন। বৃদ্ধকালে তো সকলেই মসজিদের দিকে আসবে, এটা স্বাভাবিক নিয়ম, কারণ সময় শেষ, এখন না এসে উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? আসতেই হবে, আসতেই হবে। নাস্তিক মরার আগে বইলা যায় আমারে জানাজাটা করল, কথা বলেন ঠিক কিনা? আরে বলো সারাটা জীবন তো ইসলামের বিরোধিতা করলি, আল্লাহ খোদা বলতে কিচ্ছু মানুষ না, মরার আগে এই কথা বইলা যায় আমার জানাজা করো না, কারণ আমি ইসলাম ধর্ম আল্লাহ খোদা কিচ্ছু মানি না। কথা বলেন ঠিক কিনা? বলে যা, বলে যায় না, বরঞ্চ বলে যায় আমার সুন্দর করে গোসল দিয়া অমুক হুজুরের দিয়া জানাজাটা পড়াইয়া আমার বাপের কবরের পাশে আমারে রাখো। এর মানে হলো এই, সারাটা জীবন ইসলামের বিরোধিতা করলেও শেষ সময়ে নামাজের মাধ্যমে বিদায় দিতে চায়। কথা বলো ঠিক কিনা? এটাই হলো বাস্তবতা, আসতেই হবে। কিন্তু আল্লাহ তাআলার প্রশ্ন হলো এই, বৃদ্ধকালে ইবাদত করছো কিনা এটা বড় প্রশ্ন নয়, যৌবনকালে ইবাদত করছো কিনা হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দার কাছে জিজ্ঞাসা করবেন। এইজন্য যৌবনকালের ইবাদত সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, যৌবনকালের ইবাদত নবীদের ইবাদতের মতো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যৌবনকালের ইবাদত নবীদের ইবাদতের মতো কেন বললেন বাবা? আল্লাহর রাসূল বোঝাতে চাইলেন পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, কোন নবী এবং রাসূল যৌবনকালে ইবাদত বাদ দেয় নাই। কোন নবী এবং রাসূল যৌবনকালে গুনাহে লিপ্ত হয় নাই। কোন নবী এবং রাসূল যৌবনকালে নিজের যৌবনের কারণে অসংখ্য গণিত গুনাহের মধ্যে লিপ্ত হয় নাই। এই জন্য নিজের যৌবনকালটারে কোন যুবক ভাই যদি নিজের ধৈর্য কন্ট্রোল করে, নিজের শরীরটারে কন্ট্রোল করে, নিজের মনটারে কন্ট্রোল করে, নিজের জীবনের মুখের মধ্যে লাগাম লাগাইয়া ঘোড়াটারে সুন্দরভাবে চালাইতে পারে, আল্লাহর রাসূল বলেন এই ছেলের ইবাদত এবং নবীদের ইবাদত সমান। আল্লাহ আমাদেরকে ইবাদতের তৌফিক দান করে বলি আমিন। ইবাদতের মাসই তো চলতেছে, আল্লাহ আমাদেরকে মাহে রমজানের ওসিলায় মাফ করে দেন বলি আমিন। দুইটা কথা আল্লাহর রাসূল বলেছেন, যে হাদিসটা আজকে তেলাওয়াত করেছি এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আগ্রহ নিয়ে পাঁচটা কথা বলেছেন, সেই পাঁচটার উপরে আলোচনা করে আজকের আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল-জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহা। ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে এমন কিছু মানুষ দেখবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইফতারি রাত পর্যন্ত শুধুমাত্র না খেয়ে থাকলো, কষ্টটাই করলো, এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সামান্য পরিমাণ সওয়াবের ভাগীদার হকদার সে হতে পারলো না। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে এটাও বলেন, এমন কিছু মানুষ দেখবা যারা সারা রাত জেগে জেগে ইবাদত করে, সারা রাত শুধুমাত্র নিজের ঘুমটাই নষ্ট করলো, আল্লাহর কাছ থেকে এই ইবাদতের মাধ্যমে সামান্য পরিমাণ সওয়াব পায় না। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হয়, ও নবীজি সাহারি খাইয়া ইফতারি রাত পর্যন্ত বড় কষ্ট করিয়া রোজা রাখার পরও কেন সে আল্লাহর কাছ থেকে কোনো সওয়াব পায় না? আল্লাহর রাসূল বলেন, সেই ব্যক্তি নিজের রোজাটারে নিজের হাতের অস্ত্র দিয়া আঘাত করতে করতে রোজাটারে ছিন্ন ভিন্ন করে ফেলাইছে, রোজার অস্তিত্ব বলতে কিছু রাখে নাই। আল্লাহর এই বান্দা রোজা রেখে গীবত করে, শাকায়াত করে, পরনিন্দা করে, হাজার গুনাহের কাজে লিপ্ত হয়। আল্লাহর রাসূল বলেন, রোজা রাখার পরে যদি মানুষ গীবত করে, শাকায়াত করে, হাজার গুনাহের মধ্যে লিপ্ত হয়, কেমন যেন সে নিজের হাতের অস্ত্র দিয়ে নিজের রোজাটারে জবাই করে ফেললো, হাতটা কেটে ফেললো, পাটা কেটে ফেললো, রোজা অস্তিত্ব বলতে আর কিছু রইল না। এই জন্য
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আফসোস করে বলেছেন, উম্মত আমার সাবধান হইয়া যাও, রোজা রাখা অবস্থায় ফাহিশা বাজে কথা একটাও জবান দিয়ে বলবা না, গীবত শিকায়াত করবা না, চগলখড়ি করবা না, মানুষের দোষ নিয়ে পড়ে থাকার কোনো দরকার নাই, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইও না। যদি এমন রোজা হয়, এই রোজাটাই তোমাকে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর যদি তোমার রোজাটা এমন হয়, রোজা আছো ঠিক আছে, কিন্তু গীবত শিকায়াতের ফ্যাক্টরি খুলে বলছো, এই রোজা দিয়ে হবেটা কি? কথা বলা ঠিক না? আমরা এমন ভাবে গীবত শিকায়াতের মানে এমন আগ্রহ উদ্দীপনা সহকারে শুরু করছি, মনে এটা ফ্যাক্টরি করছি, এই গীবত শিকায়াত বিদেশে এগুলো রপ্তানি করবো। কথা বলেন ঠিক কিনা? তা না হলে এত বাড়তেছে কেন? ঘটনাটা কি? নির্দিষ্ট একটা জায়গা আছে তো, থামার একটা জায়গা আছে তো। এই জন্য আল্লাহ তাআলা দিলেন রমজান মাসকে, মানুষ যাতে মুত্তাকি হতে পারে, মানুষ যাতে গুনাহের কাছ থেকে থেমে যায়, স্টপ হয়ে যায়, অন্তত পক্ষে নিজেকে আল্লাহর গজব থেকে বাঁচায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রমজান মাস এই কারণে দিয়েছি যাতে আমার বান্দা মুত্তাকি পরহেজগার হতে পারে। যেই ব্যক্তি মুত্তাকি পরহেজগার হবে, সে কি অন্যের ক্ষতি করতে পারে? যেই ব্যক্তি মুত্তাকি পরহেজগার হবে, ওই ব্যক্তির জবান থেকে আরেকজন মানুষ কি কষ্ট পেতে পারে? ভাই, যদি পাই তাহলে মনে করবেন আল্লাহর রাসূলের সেই কথার সাথে আপনি মিলে গেলেন, সারাটা দিন মনটাকে বোঝাতে পারবেন রোজা রইলাম কিন্তু গুনাহের কাছ থেকে বাঁচলাম না, জুলুমখড়ি, মিথ্যা অপবাদ, যত রকমের আজে বাজে কথাবার্তার মধ্যে লিপ্ত রইলাম, শুধুমাত্র নিজের মনটাকে বোঝাইতে পারলাম রোজা রয়েছি। আল্লাহর রাসূল বলে, এমন রোজার কারণে আল্লাহ তাআলার কাছ থেকে বান্দা সামান্য পরিমাণ সওয়াবও পায় না। আল্লাহর রাসূল বলেন, এমন কিছু মানুষ রয়েছে বড় লম্বা লম্বা নামাজ আদায় করতেছেন, সারা রাত জায়গা জায়গা নামাজ আদায় করতেছে, কিন্তু নিয়তটা খারাপ। মানুষ যাতে আমার বড় বেশি নামাজি বলে, হাদিসা বলে, মানুষ যাতে আমার নিয়ে কখনো আজে বাজে কথা না কয়, হ্যাঁ নিয়ে কেমনে কথা তো জানি, 1 ঘন্টা ব্যাপী 2 রাকাত নামাজ আদায় করে, মানুষ যাতে আমারে ভালো বলে, মানুষ যাতে আমারে ভালো বলে, এমন একটা নিয়ম নিয়ে ইবাদত বন্দেগী চালিয়ে যায়। আল্লাহর রাসূল বলে, সারা রাত শুধুমাত্র নিজের ঘুমটাকে নষ্ট করলো, এই ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে বান্দা কিচ্ছুই পায় না। এই জন্য আমাদের ইবাদত করার আগে মূল জিনিসটা দেখতে হবে। মাছ ধরার জন্য মাছগুলো ধরে একটা জায়গার মধ্যে রাখে, এটা আপনাদের এলাকায় কি বলে ভাই? মাছ ধরে একটা জায়গার মধ্যে রাখে না, আমাদের এলাকাতে খালই বলে। কি বলে? খালই। ইবাদত বন্দেগী করার আগে আপনাকে খেয়াল করতে হবে আপনার খালয়ের তলা আছে কিনা। যদি তলা না থেকে থাকে, এমন হাজার বার ইবাদত করবে, কিন্তু মাছ যেমন খালয়ের তলা না থাকলে মাছ থাকে না, ইবাদত বন্দেগী করবেন, ইবাদতের সওয়াব খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত খালিস করে বান্দা ইবাদত বন্দেগী করো, আল্লাহ তাআলা এই ইবাদতের মাধ্যমে তোমাকে মুক্ত করে আল্লাহর জান্নাত দান করবেন। আল্লাহর রাসূল সহজ করে মানুষগুলো বোঝানোর জন্য আরেকটা হাদিস বলেন, আল্লাহর রাসূল বলেন, নাখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ত খালিস করে অল্প ইবাদত করো, আমি নবী ঘোষণা দিলাম এই অল্প ইবাদতই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। ইবাদত কম হোক কিন্তু সেটা রিফ্রেশ নির্ভেজাল হোক, এই ইবাদতই তোমাকে আল্লাহ তাআলার কাছ থেকে মুক্তি এনে দেবে। আল্লাহ আমাদের সকলকে নিয়ত খালিস করে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে গুনাহের কাছ থেকে মুক্ত থেকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সর্বোপরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এট লাস্ট 5টা কথা বলেছেন।
আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতকে আল্লাহ তাআলা এমন 5টা জিনিস দিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত কোন উম্মতকে আল্লাহ তাআলা এমন নিয়ামত দেন নাই। সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমারে জানাইছে, ও নবীজি আপনার উম্মতগুলো বড় কষ্ট করিয়া রোজা রাখে। নবী গো আপনার উম্মতগুলো রোজা রাখা কষ্ট হয়। আল্লাহ তাআলা আপনার উম্মতগুলোর প্রতি মায়া দেখাতে, দয়া দেখানোর জন্য, ভালোবাসা দেখানোর জন্য ঘোষণা দিয়েছেন। আপনার উম্মতগুলা সারা দিন রোজা রাখার কারণে মুখের মধ্যে যে দুর্গন্ধটা সৃষ্টি হয়, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তার মুখের দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিষ্টি আম্বরের চাইতেও ভালো মনে হয়। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যে সন্তান তার আল্লাহ তাআলাকে ভালোবাসে আর আল্লাহ যে বান্দাকে ভালোবাসে তাদের মধ্যে ঘৃণা বলতে কোনো জিনিস থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে দেখবেন এমন যদি কোনো বান্দা থেকে থাকে যার সন্তানের একটা হাতে সমস্যা, এমন যদি কোনো সন্তান থেকে থাকে সন্তানের পায়ে সমস্যা, এমন যদি কোনো সন্তান থেকে থাকে সন্তানটা আপাহেজ হাঁটতে চলতে পারে না, মা বাবা কি কখনো সন্তান তাদের ফালিয়ে দেয়? ফালিয়ে দেয়? ভাই, আমার সন্তান হাঁটতে পারে না, আমার সন্তানের হাতে সমস্যা, পায়ে সমস্যা, এই কারণে সন্তান তারে ফালিয়ে দিলাম, এই সন্তান আমি নেব না, এমন কথা পৃথিবীর জমিনে আজ পর্যন্ত যেমন কোনো মা বাবা বলে নাই। কেন বলে নাই? আমার সন্তান আমার কলিজার টুকরা, আমার মহব্বতের ধন। আল্লাহ তাআলা বলেন আমার বান্দাগুলো আমার জন্য রোজা রাখে, তার মুখের মধ্যে যদিও দুর্গন্ধ হয়, নবী গো আমার বান্দা আমার জন্য রোজা রাখার কারণে আমার বান্দার মুখের দুর্গন্ধটাও আমার কাছে বড় বেশি ভালো লাগে। দ্বিতীয় নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে 18,000 মাখলুকাত বানাইছেন। প্রত্যেকটা মাখলুকাতের কাছে আল্লাহ তাআলা ঘোষণা জারি করে দেয়, ও দুনিয়ার মাখলুকাতরা গো আমার বান্দা রোজা হয়েছে, বড় কষ্ট হয়, তোমরা সকলেই আমার বান্দার জন্য দোয়া করতে থাকো। আল্লাহর রাসূল বলেন একেবারে গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের ছোট মাছ পর্যন্ত প্রত্যেকটা রোজাদারের জন্য আল্লাহর কাছে দোয়া করে। তৃতীয় নাম্বার আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জান্নাতে প্রত্যেকটা ফেরেশতাকে ঘোষণা দিয়ে দেয়, ফেরেশতারা আমার বান্দা আমার সেহরি খাইয়া রোজা রাখছে, জোহরের নামাজ বড় কষ্ট করে আদায় করে, আসরের নামাজ আদায় করে, ইফতারি গুলো সামনে লইয়া বান্দা পয়সা থাকে, আমার মায়ের খাবারের মধ্যে হাত লাগায় না। আমার বান্দা যেহেতু আমারে এত মায়া করে, মহব্বত করে, ও ফেরেশতা আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আমার বান্দারে ভালোবাসিয়া তার জান্নাতটা তোমাদেরকে আদেশ দিলাম সুন্দর করে সাজাতে থাকো, যাতে করে আমার বান্দার জান্নাতটা পছন্দ হয়। প্রতিদিন আমার বান্দার জন্য জান্নাতটা সাজাও, আমার বান্দা যেমন আমার মায়া মহব্বত ভালোবাসা পেতে যাই, আমি আমার বান্দার ভালোবাসা মায়া মহব্বত পাওয়ার জন্য তার জান্নাতটারে সুন্দর করে সাজাইতে বললাম। সন্তান বিদেশে থাকে, বাবা বাংলাদেশে থাকে, সন্তান যখন বাবারে ফোন দিয়া বলে বাবা সামনের মাসে বাংলাদেশে আসতেছি, বাবা দেখবেন গ্রামের মানুষ হইলেও হাতের মধ্যে কাঁচি লইয়া রাস্তার পাশে যত গাছগুলো আছে সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করে, কি করে না? বিছানার চাদরটা পাল্টা আমার সন্তান বাড়িতে আসতেছে, বাবার আনন্দের সীমা রেখা নাই। আল্লাহ তাআলা বললেন রোজা রাখিয়া বান্দা আমার সন্তুষ্টি অর্জন করেছে, আমার বান্দার জন্য জান্নাতটা সুন্দর করে সাজাও, আমার বান্দার জন্য জান্নাতটা পরিপাটি করো, যাতে করে আমার সন্তান যেমন বাড়িতে এসে আনন্দিত হয়। আল্লাহ তাআলা বলেন আমার বান্দাও যাতে আমার জান্নাতে সে বড় বেশি আনন্দ পায়। চতুর্থ নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা যখন মানুষ রাখেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ঘোষণা দেয়, ও নবীজি, মাহে রমজানে আপনার উম্মতগুলোর যাতে শয়তান ধোঁকা দিতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা ইবলিস সন্তান শয়তানকে 1 মাসের জন্য গ্রেফতার করে ফেলেন। পঞ্চম নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষগুলা যখন রমজানের রোজা শেষ করে ফেলেন, রমজানটা শেষ হয়ে যাওয়ার পরে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য যখন ঈদগাহের দিকে রওনা হয়, ঈদগাহের নামাজ শেষ করে যখন আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহ গো মেহেরবানি করে আমাদের মাহে রমজানের রোজা ঈদের নামাজ কবুল করো। আল্লাহ তাআলা বলেন, বান্দা বলার সঙ্গে সঙ্গে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেই। রমজানের ওসিলায় তোর আনন্দের দিনে তোকে একটা সুসংবাদ দিলাম, তোর জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আনন্দের দিনে সন্তানগুলা এখন বর্তমানে বিভিন্ন রকমের কৌতুক করে আমাদের ভাইয়েরা বিভিন্ন রকমের পরিবারের সাথে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, বাবার জন্মদিন আজকে অথবা বাবার জন্য কোনো একটা খুশির দিন, সন্তান থেকে সুন্দর একটা জিনিস এনে বাবার হাতে দেয়, কই বাবা খোলো, এইটা খুলে দেয় আরেক প্যাকেট, কই বাবা ওইটাও খোলো, খুলে আবার খুলে বলে আরেকটা প্যাকেট খোলো, খুলে দেখে যে বাবার এই দিনে সুন্দর যে একটা স্মৃতি ছিল, ওই জিনিসটা বাবার সামনে। বলেন বাবা খুশি না বেজা? সন্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়া উচিত। এই দূরত্ব সৃষ্টি হয়েছে বিদায় আজকে সন্তান নষ্ট হয়ে যেতেছে, এর জন্য আমরাই দোষী। কথা বলেন ঠিক কিনা? নিজের সন্তানকে আপন করে নিতে হবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে নিয়ামত। আমার সন্তানরা যাতে হাসরের ময়দানে আমার জন্য আল্লাহ তাআলার কাছে অসম্মানের পাত্র না হই, আমার সন্তানের কারণে আমার জন্য যাতে জাহান্নামের বিধান না আসে, এই জন্য নিজেকে সজাগ থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করে সকলে বলে আমিন। সর্বশেষ যে কথা, সেই কথা হলো ইতিকাফ। কালকে বলছিলাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানে যদি রোজা 30টাই রাখছে, 29টা হলে 29টাই, আল্লাহ রাসূল একটা রোজাও কোনোদিন ভাঙে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানে একেবারে 30টা তারাবি করছেন, একটা তারাবিও কখনো মিস করেন নাই। তৃতীয় নম্বর, আল্লাহ রাসূল মাহে রমজানে আরেকটা কাজ করতেন, যতদিন হায়াত পাইছেন একদিনও মিস করেন নাই। রমজানের শেষ 10 দিন আল্লাহ রাসূল ইতিকাফ করতেন। কি করতেন ভাই? ইতিকাফ করতেন। ইতিকাফ কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফ শব্দটাকে বাংলায় যদি বিশ্লেষণ করা হয়, বাংলায় যদি এর অর্থ করা হয়, অর্থ দ্বারা অবস্থান করা। কি করা? অবস্থান করা। দেখবেন অনেক সময় আমাদের বাংলাদেশে এর অবস্থা খুব বেশি আছে, সন্তান পাওয়া যাইতেছে না, থানায় জিডি করে ওইখানে যায় পাওয়া যাইতেছে না। এবার প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বসে থাকে, অবস্থান ধর্মঘট করলাম, আমার সন্তানদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে লড়ব না। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন এই অবস্থান করা, এর মানে হলো আল্লাহ গো আমার জীবনে গুনাহের কোনো সীমা নাই, রমজান শেষ হয়ে যেতেছে, শেষ 10 দিনে তোমার ঘরের মধ্যে এসে অবস্থান করলাম, আমারও যদি মাফ না করো তোমার ঘরের থেকে আমি বের হবো না। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষ 10 দিনে ইতিকাফ যতদিন হায়াত পেয়েছেন আল্লাহ রাসূল করছেন। এই জন্য ইতিকাফের বিধান হইল প্রত্যেকটা মসজিদে, মহল্লার মসজিদে অন্তত পক্ষে একজন ব্যক্তি হইলেও কি করতে হবে? ইতিকাফ করতে হবে। কোনো ব্যক্তি যদি, কোনো মসজিদ যদি এমন হয় একজনও ইতিকাফ না করে, তাহলে মহল্লার মধ্যে আমরা যত ভাই বসবাস করতেছি প্রত্যেকটা ভাই কিন্তু গুনাহের ভাগীদার হয়ে যাব। আর 1 জন 2 জন 3 জন 5 জন 10 জন যদি ইতিকাফ করে, এদের ওসিলায় আমরা সকলেই সমান সওয়াব পেয়ে যাব, মাফ পেয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। আপনাদের সকলের কাছে সবিনয় অনুরোধ জানাইতেছি, আল্লাহ রাসূল বলেছেন 1 মুহূর্তের ইতিকাফ সেটা হতে পারে 10 সেকেন্ডের ইতিকাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন 1000 বছর জাহান্নামকে দূরে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য
ইতিকাফ করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আমাদের এই মহল্লাতে যদি এমন কোনো যুবক ভাই থেকে থাকেন, স্কুল কলেজ বন্ধ আছে, ও ভাই আপনারা তো আমাদেরই ভাই, আপনারা তো আমাদেরই গর্ব, ইনশাআল্লাহ এই এলাকার মধ্যে যদি যুবক ভাই আপনারা হিম্মত করতে পারেন, আলহামদুলিল্লাহ মুরব্বী বাবাজি যারা আছেন আপনারাও যাদের ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এগুলিকে অনেক করে দিয়েছেন। একসময় এলাকাতে বড় কষ্টে ছিলাম আমরা, আল্লাহ তাআলা দেয় নাই এমন কিছু নাই, এখন আমাদেরকে আল্লাহ তাআলা যা দিছে মোটামুটি দুনিয়াতে জান্নাত দিয়ে ফেলাইছে, কথা বল ঠিক কি না? এরপরও যদি আল্লাহ তাআলাকে খোঁজার জন্য চেষ্টা না করি, আল্লাহ বেজার হয়ে যাবে। যে আল্লাহ দিতে পারে সেই আল্লাহ কিন্তু আবার কি করতে পারে, নিতেও পারে। যদি ফ্যাক্টরি গুলো চলে যায়, চিন্তা করেন ছাদের উপরে লাউ গাছ বইলেও তো খাওয়া যাবে না, কথা বল ঠিক কিনা? অবস্থান যাতে ঠিকঠাক থাকে, এই জন্য আল্লাহর সাথে যোগাযোগ ঠিক রাখার দরকার আছে না নাই? ইতিকাফ করার জন্য মুরব্বী বাবাজি যারা আছি সবিনয়ে আপনাদের সকলের কাছে অনুরোধ করতেছি, চাচি আম্মার সাথে দাদি আছে যারা আছে সকলের সাথে একটু আলোচনা করেন, ইনশাআল্লাহ পাক্কা এরাদা করে বলে আসেন জীবনে অনেক সময় গেছে, এই 10 দিন আল্লাহ তাআলারে পাওয়ার জন্য আল্লাহর ঘরে অবস্থান করুন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, এমন একটা পাক্কা এরাদা করে যদি আসতে পারেন, আশা করতেছি ইনশাআল্লাহ আল্লাহ আপনারাও মাফ করব, আপনাদের ওসিলে আমাদেরকেও মাফ করে দেবে, সকলে বলে আমিন। এই জন্য বিনীতভাবে সকলে অনুরোধ জানাইতেছি ইনশাআল্লাহ কমপক্ষে 3 জন 4 জন 5 জন ব্যক্তিও যাতে আমরা ইতিকাফে বসতে পারি, যদি না বসতে পারি আমাদের নসিব খারাপ হবে, এটা আমাদের জন্য বড় নসিব হবে। আল্লাহ এদের মধ্যে থেকে যাদের সুযোগ আছে তাদের মনের মধ্যে একটু আল্লাহ ঘরের প্রতি মায়া দেখ, মহব্বতে ইতিকাফে বসার মতো সুযোগ আল্লাহ সকলকে দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে